সংবাদ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না পাঠিয়ে উল্টো ভাষান্তরে থাকার ব্যবস্থা কূটনৈতিক পর্যায়ে সরকারের দুর্বলতাই প্রকাশ করেছে বলে মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র মিয়ানমার সীমান্তের ধারে কাছে করলে তাদেরকে পরে ফেরত পাঠাতে সুবিধা হতো। সীমান্তে বাংলাদেশিদের হত্যা অবিলম্বে বন্ধের দাবি তোলেন এবং সীমান্তে হত্যার প্রতিবাদে 21 ডিসেম্বর দেশব্যাপী কালো পতাকা কর্মসূচির ঘোষণা দেন। ভাস্কর্য ইস্যুতে বিএনপির অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান তিনি। বলেন, এখন করোনা পরিস্থিতি থেকে মানুষের মুক্তি এবং গণতন্ত্রের মুক্তিই মূল কথা। পদ্মা সেতু প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, ব্রিজ বা রাস্তায় উন্নয়নই বড় নয়, দেশের মানুষের সার্বিক উন্নয়ন ও সুবিধা বেড়েছে কিনা সেটা দেখতে হবে। আজকে কোনো একটা ব্রিজ তৈরি হওয়া, কোনো একটা আপনার রাস্তা তৈরি হওয়া উন্নয়ন বলে চলে। উন্নয়ন হচ্ছে যে সাধারণ মানুষের অবস্থার, আর্থিক অবস্থার কতটুকু পরিবর্তন হলো। মনে হয় যে তারা তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে তৈরি করেছেন। একজন বলছেন যে উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে বিএনপি। হ্যাঁ, অ্যাজ ইফ এটা তাদের সম্পদ। এটা মানুষের পকেট কেটে কেটে কিন্তু সব নেওয়া হচ্ছে। প্রত্যেকটি মানুষ সেখানে ট্যাক্স দিচ্ছে। সকলের সাথে সমন্বয় না করে সম্পূর্ণ এককভাবে বাংলাদেশ ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম শুরু করে সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে নাকচ করেছে। এটি রোহিঙ্গা শরণার্থী সমাধানে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার একটা নতুন সংযোজন।